মায়াপুরে ফার্স্ট হোটেল যেখানে রয়েছে সুইমিং পুল। কৃষ্ণা শ্রীকৃষ্ণা হোটেল ছিল, আর এইখানেই রয়েছে একদম এদিক দিয়ে এসে এই যে প্লাজা হোটেলটা কিন্তু একদমই নিউলি বিল্ড হয়েছে। আর এই হোটেলের মেন যেটা সেটা হচ্ছে এই হোটেলের সুইমিং পুল, যেটা কিন্তু মায়াপুর মানে মধ্যে একমাত্র হোটেল যেখানে রয়েছে কিন্তু এরকম সুইমিং পুল। সুইমিং পুলটা এখন ক্লিন হচ্ছে, তো পরে দেখাচ্ছি। আর এদিকটা তোমাদের একটু দেখিয়ে দিই, এই জায়গাটা কিন্তু রিভার সাইড, খুব সুন্দর জায়গাটা, জাস্ট দেখো। এখান দিয়ে সিঁড়ি দিয়ে নেমে এখানে ফ্লোরে খুব সুন্দরভাবে টাইলস করা রয়েছে। আর এই জায়গাটা বেসিক্যালি তোমরা কোনো পার্টি বা সেলিব্রেশন করতে চাইলে এই জায়গাটা কিন্তু একটা আইডিয়াল জায়গা। আর উপর দিয়ে কিন্তু রিসেপশনে যাওয়ার রাস্তা, আর এদিক দিয়ে দেখাচ্ছি তোমাদের ভিউটা, দেখো জাস্ট। আর এখান দিয়ে কিন্তু তোমার ওই কৃষ্ণনগর ঘাট রয়েছে, ওই যে দেখতে পাচ্ছ। আর ওইখান থেকে তোমরা ডাইরেক্ট একদম এইখানে চলে আসবে, আর এই ঘাট থেকে এসেই কিন্তু একদম সামনে এজে প্লাজা। আর এই হচ্ছে তো রিসেপশন, এটা দেখতে পাচ্ছ। এখানে হচ্ছে তোমার রিসেপশন, আর এই দিক দিয়ে তোমার যেতে হবে রুমের দিকে। তো আমাদের এখন চেক ইন করছি, তো তারপর রুমে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো আমাদের 112 নম্বর রুম। চলো রুমের ভেতরটা দেখি। তার রুম এইখানে ঢুকেই কিন্তু একটা ডাস্টবিন থাকছে, আর এখানে তোমার বসার জায়গা, টি টেবিল রয়েছে। এদিকটা সুন্দর একটা ফ্লোরিং করা রয়েছে। এখানে মিররটা জাস্ট দেখো, লম্বা একটা মিরর রয়েছে। আর এদিকটা কিছু ভিউ নেই, এদিকটা টোটালি তোমার এরকম। আর এই সাইডটা হচ্ছে বেডটা কিন্তু একদম রাজকীয় স্টাইলে কিন্তু আছে, দেখতে পাচ্ছ। এখানে সুন্দর ময়ূরের পালক দেওয়া কুশন রয়েছে, আর ওপরে সুন্দর একটা রাধাকৃষ্ণের ফ্রেম রয়েছে। আর পুরো রুমটা কিন্তু ভালোই নিট অ্যান্ড ক্লিন। ওপরে ফল সিলিং করা পাখা রয়েছে, এদিকে এসি। আর এখানে বাথরুমটা একটু তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুমটাও কিন্তু বেশ স্পেশিয়াস। এখানে বেসিন রয়েছে, তবে এই লাইটটা একটু খারাপ আছে, জ্বলছে না, সেই জন্য ওরা রিপেয়ার করে দিচ্ছে। আর এই হচ্ছে ওভারঅল বাথরুম। হোটেলে ফ্রেশ হয়ে আমরা চলে এলাম এদের পুল এরিয়াতে। যদিও পুলটা একটু ছোট স্পেসের মধ্যে করা, বাট তাও মায়াপুরের মধ্যে প্রথম পুলওয়ালা হোটেল, তো এখানে তো নামতেই হবে। আর এদের পুলের জলটা কিন্তু ভালো ঠান্ডা, কারণ এদের পুলের যে জলটা এটা কিন্তু মাটির জল। মায়াপুরে যেরকম মাটি থেকে জল ওঠে, সেই জলটা কিন্তু এই পুলেতে ইউজ করা হয়। তবে সেই জন্য এই জলটা একটু ঘোলাটে আর একটু অপরিষ্কার দেখলাম। এখানে হোটেলদের বলবো জলটা আরেকটু যদি ভালো করে মেনটেন করা যায়, তাহলে কিন্তু পুলটা আরও বেশি পরিষ্কার থাকে। এই যে দেখো, এখানে সিঁড়ির নিচে ভেতরে একদম জল চলে গেছে একদম। আর এই দিক দিয়ে কিন্তু পুরো পুলটা আছে, এই যে দেখতে পাচ্ছ, সবাই চান করছে। পুলটা মোটামুটি ছোটোর ওপরে ঠিকঠাকই আছে। এখানটাই যে আরে 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 আর এখানে তোমার এই হচ্ছে বিল্ডিং একদম ওপরে, আর সামনে কিন্তু পুল। ওপরটা কিন্তু ক্যাফেটিতে কিছুদিন পর হবে। আর জলটা এখানে মোটামুটি পরিষ্কারই রয়েছে। ইভিনিং হতেই কিন্তু এই হোটেলটার রূপ পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। দেখতে পাচ্ছ ভিতরে কতটা সুন্দর লাইটিং দেওয়া। আর এই হোটেলের ফার্স্ট ফ্লোরে কিন্তু এরকম একটা মিরর রয়েছে, আর ওপরের সিলিংটা কিন্তু এরকম স্ট্রিপ লাইট দিয়ে এত সুন্দর কালারফুল লাগছে। আর ফ্লোরিংগুলো এত চকচক করছে, মানে মুখ দেখা যাবে। আর ওই দূরে একদম সামনে কিন্তু একটা কমন ব্যালকনি রয়েছে। চলো তোমাদের সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই যে একদম এখান থেকে গিয়েই কিন্তু সামনে পুরো সুইমিং পুলটা দেখা যাচ্ছে, আর রাত্রিবেলা কিন্তু কালারফুল লাগছে। সিমিলারলি এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, আমাদের 100 নম্বর বার রুম। আর এই হচ্ছে সেকেন্ড ফ্লোরের যে ডিজাইনটা। এদের টোটাল 3টে ফ্লোর আছে, আর 3টে ফ্লোরই কিন্তু এরকম সুন্দরভাবে ডেকোরেট করা। বিশেষ করে এদের যে টাইলসের কম্বিনেশনগুলো, এগুলো কিন্তু আমার সত্যি অসাধারণ লেগেছে। আর রাত্রিবেলা যখন ওয়ার্ম লাইটের ওপর যখন এগুলো পড়ে না, জাস্ট মানে কি বলবো, চলছে পুরো। আর একদম ব্যালকনি থেকে ওই যে দূরে ঘাট দেখা যাচ্ছে, আর এখানে পুরো নদীটা এখন অন্ধকার বোঝা যাচ্ছে না। আর এই হচ্ছে নিচের দিকে পুলটা, জাস্ট দেখো। মানে রাত্রিবেলা কিন্তু এখানে আলাদাই একটা অ্যাটমসফিয়ার। আর এদের সিঁড়িগুলো কিন্তু এতটা অ্যাট্রাকটিভ, সিঁড়ির নিচে নিচে যে স্পট লাইটগুলো লাগিয়েছে, মানে আলাদাই কিন্তু ভাইব। আর আমরা ওপর থেকে একদম গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি। এটা হচ্ছে এদের গ্রাউন্ড ফ্লোর। আর গ্রাউন্ড ফ্লোরের নিচে এসেই এখানে একটা সুন্দর অ্যাকোরিয়াম দেখতে এলাম। জাস্ট দেখো লাইট দিয়ে কত সুন্দর সাজিয়েছে, আর মাছগুলো পুরো কালারফুল। মানে রাত্রিবেলা যদি এজে প্লাজায় রাত্রের ভিউটা পেতে চাও, সব দিকে খালি রঙিন দেখবে তুমি। আর গ্রাউন্ড ফ্লোর এই পুলের পাশেও কিন্তু 2-3টে রুম আছে, এগুলো আমি সব ভিডিওর শেষে সব রুমগুলোকে দেখাবো, আদার্স রুমগুলো।
এই জায়গাটা তোমার কিন্তু বার্থডে পার্টি সেলিব্রেশন বা বিভিন্ন সেলিব্রেশন তোমরা করতে পারো, তার জন্য এই জায়গাটা করা রয়েছে। আর রাত্রিবেলা কিন্তু লাইট দিয়ে হেভি লাগছে। এখানটা রিসেপশন, ওদিকটা পুল সাইড ছিল, আর এই হচ্ছে এদিকটা হচ্ছে রিভার। আর ইনি খাচ্ছেন আইসক্রিম। ঠিক এখান দিয়ে এসেছিলাম, এই যে এখানে বিল্ডিং, এখান থেকে কিন্তু এন্ট্রি করা যায়। তো লাইটগুলো খুব ভালো। আর এই হচ্ছে পুলটা, আর এই হচ্ছে টোটাল এজে প্লাজা বিল্ডিংয়ে রাতের। আর এটা হচ্ছে এদের গ্রাউন্ড ফ্লোরের 100 নম্বর রুম, ঠিক আছে। এই রুমটা জাস্ট দেখতে হবে ছোটোর ওপর, বাট পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আর ওপরে ফল সিলিংটাও হেভি কালারফুল লাগছে। আর পাশেই কিন্তু বাথরুম রয়েছে। চলো তোমাদের বাথরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুমের কন্ডিশন, মানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, একটা স্ট্যান্ডার্ড হোটেল। আর এটা হলো এদের সেকেন্ড ফ্লোরের 109 নম্বর রুম। এই রুমটা কিন্তু এখানে বেশ ভালো, দেখতে পাচ্ছ এখানে সামনে একটা সুন্দর বড় ব্যালকনি আছে। আর ব্যালকনি থেকে কিন্তু সামনে রিভার প্লাস সুইমিং পুল দুটোই কিন্তু ভিউ খুব সুন্দরভাবে পাওয়া যায়। আর এটা হচ্ছে এই রুমের বাথরুম। এখানে সব বাথরুমগুলোই প্রায় সিমিলার। বাট এই হোটেলের সবচেয়ে বেস্ট যে রুমটা লেগেছে সেটা হচ্ছে এই 110 নম্বর রুম। 109 নম্বর রুমের ঠিক উল্টো দিকে এই রুমটা। আর এই রুমের ব্যালকনিটা জাস্ট দেখো, এরমভাবে পর্দাটা খুলে বাইরের ভিউটা জাস্ট অসাধারণ। মানে এটা একটা আলাদা সাইডে, মানে একটা ডিস্টারবেন্স খুব কম এই রুমটাতে। মানে বলতে পারো এই রুমটা একটা কাপল চয়েস রুম, ঠিক আছে। আর এটা হলো এই হোটেলের গ্রাউন্ড ফ্লোরের 101 নম্বর রুম। এটা হচ্ছে 4 বেডেড রুম, দেখতে পাচ্ছ দুদিকে দুটো বেড রয়েছে, বেশ স্পেসিয়াস কিন্তু রুমটা। আর এটা হলো 103 নম্বর রুম, এটাও গ্রাউন্ড ফ্লোর রয়েছে, এটা সিঙ্গেল বেডেড রুম। এটা হচ্ছে রুমের কন্ডিশন। এই হোটেলটা যেটা দেখছো এটা কিন্তু শ্রীকৃষ্ণা হোটেল। আর এই যে উঠোন দিয়ে ওই পারেই কিন্তু রয়েছে এজে প্লাজা। মানে তোমাদের এজে প্লাজা আসতে গেলে এই শ্রীকৃষ্ণা হোটেলের ভেতর দিয়ে কিন্তু যেতে হবে। আর এই এজে প্লাজা আর শ্রীকৃষ্ণার হোটেলের মালিক কিন্তু একই। তো তোমরা যদি শ্রীকৃষ্ণা হোটেল একটু কম পয়সা বুক করতে চাও তাহলেও করতে পারো। চলো এই দিক দিয়ে কিন্তু এই যে ফার্স্ট 23 নম্বর রুমটা, চলো রুমটা একটু দেখাই তোমাদের। এই হচ্ছে টোটাল রুমটা। ছোটোর ওপর কিন্তু বেশ ভালো রুমটা, আমার তো খুব ভালো লেগেছে। আর বেডশিটটা একদম নতুন কিন্তু কাঁচা করে দিয়েছে। আর ওদিকে কিন্তু বাথরুমটা আছে, তোমার দেখাচ্ছি। আর এই হচ্ছে বাইরের ভিউটা, জাস্ট দেখো। এখানে কিন্তু সন্ধ্যেবেলা একদম সুন্দরভাবে বসা যাবে। ওইদিকে কিন্তু একদম নবদ্বীপ ঘাট, নদী দেখা যাচ্ছে। আর এইখান দিয়ে কিন্তু এই যে রুম, জাস্ট দেখো। আর চলো তোমাদের একটু বাথরুমটা দেখিনি। এখানে এই হচ্ছে বাথরুম। আর বাথরুমটাও কিন্তু মোটামুটি নিট অ্যান্ড ক্লিন আছে, ইন্ডিয়ান টয়লেট আছে। এই 23 নম্বর রুম থেকেই এখানে বাইরেটা একটা ব্যালকনি আছে। ব্যালকনি এটা কমন ব্যালকনি, বাট দেখো বাইরেটা জাস্ট ওয়াও। সকালবেলা কিন্তু অপূর্ব লাগছে। সামনে নদী, ওইখানে কিন্তু রয়েছে তোমার নবদ্বীপ ঘাট। ওইখান থেকে কিন্তু এই যে সামনের ঘাটটা এলাম। আর এইখানে যে লঞ্চগুলো আসছে দেখতে পাচ্ছ, এদিকটা হচ্ছে তোমার কৃষ্ণনগর ঘাট, ওই যে লোক পারাপার করছে, ঠিক আছে। আর এইখানে এরকম বসার জায়গা রয়েছে। আর এই যে আমাদের এই যে রুমটা ছিল। আর এই হচ্ছে শ্রীকৃষ্ণা হোটেল। আর এখানে তোমরা গাড়ি পার্কিং করতে হবে, দেখতে পাচ্ছ এরকম 4 চাকা বাইক সব রয়েছে। আর এই পুরো যে হোটেলটা, এটা কিন্তু শ্রীকৃষ্ণা হোটেল। তো হোটেলটা আমার খুবই ভালো লেগেছে। আর এদিকে কিন্তু রাত্রিবেলা এই যে নদীর পাড় আছে, এখানে তোমরা যেতে পারবে। বেসিক্যালি শ্রীকৃষ্ণা হোটেলে এই জায়গাটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। এই যে বারান্দার জায়গাটা, আর সামনে কিন্তু আমরা এই 23 নম্বর রুমটা নিয়েছিলাম। আর এই রুমটা কিন্তু কাপলদের জন্য খুব বেস্ট একটা রুম। আর এই ওভারঅল হোটেলটাও কিন্তু খুবই ভালো, দেখতে পাচ্ছ অনেকটা বড় ক্যাম্পাস নিয়ে কিন্তু এই হোটেলটা রয়েছে। আর এখানে 50টারও বেশি কিন্তু রুম রয়েছে। আর এই রুমটা দোলের সময় আমি নিয়েছিলাম, তো অনেক টাকাই নিয়েছে, প্রায় 2000 টাকা কিন্তু এটার রুমটা ভাড়া 2-2500 টাকা করে নিয়েছে। বাট এমনি নর্মাল দিনে এই রুমগুলোর ভাড়াই তোমরা পেয়ে যাবে 5 থেকে 600 টাকা, ঠিক আছে। তো 5 থেকে 600 টাকা হিসেবে কিন্তু এই হোটেলটা অ্যাম্বিয়েন্স অনুযায়ী খুবই সুন্দর। মায়াপুরের মধ্যে কিন্তু সবচেয়ে বেস্ট হোটেল যেটা হতে পারে সেটা কিন্তু আমার লাগলো এই এজে প্লাজা। এজে প্লাজাটা কিন্তু ওভারঅল যদি দেখি নিউলি বিল্ড একটা প্রপার্টি। আর নিউলি হওয়ার জন্য এটা কিন্তু আরও বেশি কিন্তু সুন্দর লাগছে। আর রাত্রিবেলার অ্যাম্বিয়েন্সটা কিন্তু তোমাদেরকে দেখালাম কতটা সুন্দর। এখানকার টাইলস থেকে শুরু করে টোটাল কম্বিনেশনগুলো খুব সুন্দরভাবে এরা ক্রিয়েট করেছে। আর লাইটিং, ওয়ার্ম লাইটের ওপর কিন্তু খুব সুন্দর এরা ডেকোরেশন করেছে। তবে আমার এই হোটেলের মধ্যে কিছু প্রোজ আর কনস কিছু আমি বলবো।
যেগুলো আমার পছন্দ লেগেছে, যেগুলো আমার পছন্দ লাগেনি। আর হোটেলটার ভালো দিক কোথায় বলবো, হোটেলটা হচ্ছে মায়াপুরের মধ্যে সবচেয়ে বেস্ট হোটেল। এটা কিন্তু অস্বীকার কোনো জায়গা নেই, একদম ঘাটের সামনেই আছে। এবার অনেক বড় মন্দিরের সামনে পছন্দ একটু থাকতে, তো আলটিমেটলি টোটো খরচাটা না, এটা কিন্তু মোরালে সেমই হয়। মন্দির থেকে আবার ঘাটে এলে নদী যেতে গেলে সেখানে একটা পয়সা, আবার নদী থেকে আবার সেই মন্দিরে টোটো করে যেতে হবে। আমাদের যেটা লেগেছে মোটামুটি একই অ্যাভারেজ, নদী থাকলেও সেই টোটো খরচাটা লাগবে, আর এখানে থাকলে সেই নদীতে টোটো খরচা। তো সেই হিসেবে কোনো ম্যাটার নয়, এটা নদীর পাড়ে একদম সাইলেন্স জায়গা, এটা হচ্ছে মেন পয়েন্ট। মন্দিরের দিকগুলো হোটেলে বড় ঘ্যাঞ্জাম, যারা একটু সাইলেন্টলি পছন্দ করে তো সেই জন্য কিন্তু এটা একদম বেস্ট হোটেল। সেকেন্ডলি, মায়াপুরে প্রথম, দিস ইজ দ্য ফার্স্ট হোটেল যেখানে সুইমিং পুল আছে, তো এটা কিন্তু একটা খুব ভালো ব্যাপার এরা করেছে। আর থার্ড হচ্ছে এই হোটেলের ওভারঅল অ্যাম্বিয়েন্সটা। এই হোটেলের টাইলস থেকে শুরু করে, বেড থেকে শুরু করে, এছাড়া অন্যান্য লাইটিং থেকে শুরু করে খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে। আর এখানে লাইটিংয়ের এত সুন্দর এটা কমিশনটা করেছে না, ওয়ার্ম লাইটের ওপর। রাত্রিবেলা আমি ব্লগে দেখিয়েছি তোমাদের, রাত্রিবেলা এক একটা ফ্লোর কতটা সুন্দর লাগছে। মানে মায়াপুরের মধ্যে আমি প্রথমে এতটা পরিষ্কার হোটেল দেখলাম আর এতটা সুন্দর ওয়েল মেনটেন, তো এটা খুবই ভালো লেগেছে আমার। 4 নম্বর যেটা খুব একটা ভালো ফেসিলিটি হোটেলে আছে, এই হোটেলটা কিন্তু শ্রীকৃষ্ণা হোটেল আছে, তার ভেতর দিয়ে কিন্তু এই হোটেলে আসতে হয়। আর শ্রীকৃষ্ণা হোটেল, এজে প্লাজা, দুটো কিন্তু একই হোটেলের মানে লোকেরা, ঠিক আছে। তুমি শ্রীকৃষ্ণাতে যদি পেমেন্ট করে দাও, এজে প্লাজা আসতে পারবে, ঠিক আছে। তো শ্রীকৃষ্ণ হোটেলগুলো আমি একটা আলাদা এতে দেখিয়েছি, তো সেখানে দেখবে ওখানে কিন্তু খুব কমেতে হোটেল, ওগুলো অর্ডিনারি রুম। বাট যদি অর্ডিনারি রুমও একদিন কেউ চাও, সেখানে থাকবে, আবার একদিন এখানে থাকবে। এখানে যেহেতু একটু কস্টলি, 1,500 টাকা 2,000 টাকার মধ্যে এখানে রুম তোমরা আছে। 1,000 টাকার একটাই রুম আছে, সেটা একদম গ্রাউন্ড ফ্লোরে। বাদ বাকি এখানে কিন্তু 1500, 1600, এসি হলে 2000, 2200 এরকম রেঞ্জের, যেগুলো আমার পছন্দ লাগেনি। তো ফার্স্ট যেটা সেটা বলবো যে রুমের যে লাইট আছে, তো রুমের লাইট একটু দেখাতে চাই। এই যে ধরো 6টা স্পট লাইট আছে, তার মধ্যে এই লাইটটা খারাপ, ঠিক আছে। এইরকম লাইট কিন্তু বাথরুমেও কিন্তু খারাপ আছে, বাথরুমটা একটু অন্ধকার মতো আছে। তো এই জিনিসগুলো একটু হোটেলকে দেখা উচিত, যে একটা আমি সার্টেন অ্যামাউন্ট পে করছি, তার জন্যে একটু মেনটেন করে রাখা উচিত, তাই না? তার জন্য তুমি অ্যামাউন্টও নিচ্ছ। আর বিশেষ করে দোলেতে, আমি আজকে দোলেতে এসেছি, দোলের পরের দিনকে। তো যে রুমটায় আমি এখন আছি, এই রুমটার প্রাইস ছিল তোমার 3,000 টাকা, মানে দোলের জন্য। আদারওয়াইজ নর্মাল ডেতে এই রুমটা তুমি পাবে নন এসিতে ওই 1500 টাকা, 1600 টাকার মধ্যে, ঠিক আছে। তো এইরকম প্রাইস রেঞ্জ আছে। তো সেই অনুযায়ী হোটেলটা একটু এই জিনিসগুলো একটু ঠিকঠাক করে নেওয়াটা উচিত, এটা হচ্ছে ফার্স্ট আমার একটু প্রবলেম রেখেছে। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে এই হোটেলের সুইমিং পুল। এই হোটেলের সুইমিং পুল কিন্তু জলটা যথেষ্ট কিন্তু একটু নোংরা আছে, ঠিক আছে। পুলটা এটা খুব একটা পরিষ্কার করে না। আমি যখন প্রথমে সকালে যখন চেক ইন করলাম, দেখলাম জলটা একদম নোংরা। যদিও হতে পারে আগের দিন হোলি ছিল, কাস্টমার নোংরা করেছে, তাও এতে পরিষ্কার করা উচিত ছিল। তো যাই হোক, অনেকক্ষণ পরে 12টা আফটার 12 PM তো এটা একটু পরিষ্কার হয়েছে। আর এদের যে সুইমিং পুলের জলটা, সেটা হচ্ছে কিন্তু পিওর তোমার ওই যেমন আমাদের টাইম কলে যেরকম জল আসে সেরকম না, এটা কিন্তু মাটির জল, মানে গন্ধ ছাড়ছে পুরো মাটির, সেই জল ইউজ করে, ঠিক আছে। তো ঠিক আছে, এখানে ওরকম জল পাওয়া যায় না, কি আর করা যাবে। তবে সুইমিং পুলটা একটু ওয়েল মেনটেন রাখতে হবে, এটা আমি কর্তৃপক্ষকে বলবো যে সুইমিং পুল যেহেতু হোটেলে এনেছো, এটা একটু মেনটেন কিন্তু করতে হবে। 3 নম্বর ব্যাপার হচ্ছে এই হোটেলের মেনু নিয়ে। যে মেনুগুলো আছে সেটা কিন্তু ওই ভেজ থালি, এগ থালি, চিকেন থালি, ফিশ থালি এরকম করে আছে। আর যেহেতু এটা ওয়েল মেনটেন একটা হোটেল, তো এখানে কিন্তু যেহেতু এখানে নন ভেজও চলে, হোটেলের মধ্যে তোমরা কিন্তু চিকেন মটন আছে না, যায় না, চিকেন ফিশ এগুলো আছে, নিয়ে খেতে পারো হোটেল রুমের মধ্যে। তো সেই জন্য এখানে একটু মানে স্পাইসি খাবার যেগুলো রাতে পাওয়া যায়, ধরো চিকেন চাপ, চিকেন মাঞ্চুরিয়ান বা চিকেনের বিভিন্ন আইটেম, চিকেন ফ্রাইড রাইস, তো এই জিনিসগুলো দেখলাম এখানে অ্যাভেলেবেল নেই, ঠিক আছে। তো এইগুলোকে আর একটু যদি ইমপ্রুভ করে আনা যায়, তাহলে হোটেলটা কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। স্টাফ বিহেভিয়ার মোটামুটি অ্যাভারেজ, মানে তুমি তোমার নিজের মতো থাকো, তোমার যদি দরকার হলে কল করো, রুমে দিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর মেনলি এখানে আকাশদাই এই হোটেলের আর কি ওনারা আছেন, তো আকাশদার ব্যবহার মোটামুটি ঠিক আছে। বাকি স্টাফের সাথে আমি অত কথা বলি না, আমার লাগেও নি, তো আমি এমনি ওটাও ঠিক আছে। আর যেটা হচ্ছে, আমি এই হোটেলের নাম্বার, লোকেশন সব সেখানে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিতে পারো, কল করে নেবে, অসুবিধা নেই। আর আমি একটু বিভিন্ন যেখানে যাই, একটু নিউ প্লেস যেগুলো নিউলি ওপেন হয়েছে, সেই সব জায়গাগুলো আমি কিন্তু আমার চ্যানেলে আনার চেষ্টা করি। তো অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা, আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব করে আমার সাপোর্টে থাকবে। তো দেখা হচ্ছে নতুন ভিডিও, ততক্ষণ দেখতে থাকো এক্সপ্লোর উইথ সৌরভ।